একদম হাতে কলমে কিন্তু শেখানো হচ্ছে তাদেরকে। এইভাবে করে কাজ শিখবে আর বিদেশের রিয়াল, ডলার, রিঙ্কিট কামাবে। ধরেন এই সার্কিটটা কেন নষ্ট হবে, কোন জায়গাতে কোন লাইনটা যাবে, এই জিনিসগুলো বোঝার জন্য কিছু আকার ইঙ্গিত আছে, A B C। রুবেল টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট কিন্তু খুবই পপুলার এবং খুবই ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান। এখানে জায়গাতে আছে, থাকা টোটালি ফ্রি, খাবারটাও এখানেই ব্যবস্থা, আবার পরীক্ষার মাধ্যমে কিন্তু স্কলারশিপ ব্যবস্থা আছে, পুরো টাকাটা ব্যাকও দিই আমি। তারা ভালো শেখাচ্ছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো। কোর্স ফি কি বেশি নাকি? না, হিসাবে মোটামুটি কমই আছে, লিমিটের ভিতরে আছে। বিদেশ যারা যেতে চান তারা এই কাজটা বিদেশ যাওয়ার আগে শিখে যান। দেখেন কতজন কাজ শেখার জন্য হুমড়ি খেয়ে পড়ছে। এখন বর্তমানে যারা বিদেশে যেতে চান, অনেকেই ইনকাম করতে চান, ভালো কাজ করতে চান, তাদের জন্য কিন্তু দেখেন বর্তমান এই পেশাটা সবচেয়ে ভালো ইনকামের একটা পেশা। রুবেল ভাই। জি ভাই। বিদেশ যাওয়ার আগে এই যে কাজটা তারা শিখবে, হুমড়ি খেয়ে পড়ছে দেখি একদম কাজ শেখার জন্য। জি জি ভাই, এইভাবে করে কাজ শিখবে আর বিদেশের রিয়াল, ডলার, রিঙ্কিট কামাবে। বিদেশের ডলার, রিয়াল যারা যারা কামাইতে চায় তাহলে চলে আসুক রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউট। এভাবে হাতে কলমে বসে বসে একটা মোবাইল কিভাবে খুলতে হবে, কিভাবে লাগাইতে হবে, এই নষ্ট ব্যাটারি নষ্ট হয়ে গেলে কিভাবে নতুন ব্যাটারি লাগাবে, ডিসপ্লে নষ্ট হয়ে গেলে কিভাবে চেঞ্জ করবে, এই জিনিসগুলা, এই ভাঙ্গা ডিসপ্লে কিভাবে পরিবর্তন করবে, প্রত্যেকটা জিনিস পুঙ্খানো ইনশাআল্লাহ শিখাই দেওয়া হবে। কেননা আইফোন না, বাটন না, অ্যান্ড্রয়েড না, যে কোনো মডেলের মোবাইল সব দেশে আছে। বাংলাদেশে একটু ছোট মোবাইল একটু বেশি নাকি, বিদেশ তো বড় মোবাইল। বড় মোবাইল ঠিক করার জন্য এভাবে করে কাজ শিখেন, বড় মোবাইল ঠিক করতে পারবেন। ওরে বাপ রে বাপ, দেখেন মোবাইল সার্ভিসিংটা যদি আপনারা ভালো মতো শেখেন তাহলে শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে গিয়েও আপনারা এই পেশাটা নিজের করে নিতে পারবেন, স্বাবলম্বী হতে পারবেন এবং ডলার, রিয়েল ইনকাম করতে পারবেন। জি, এই দেখেন সরাসরি একটু দেখাই, আমরা ওই রকম জায়গা একটু ডিস্টার্ব করতেছি। এই দেখেন ওই যে কিভাবে একদম হাতে কলমে কিন্তু শেখানো হচ্ছে তাদেরকে। ঠিক আছে, আমরা চলে আসি ভাই। রুবেল টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট কিন্তু খুবই পপুলার এবং খুবই ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান। এখানেও কিন্তু দেখেন হুমড়ি খেয়ে পড়ছে সব। এখানেও জায়গাতে আছে আলহামদুলিল্লাহ, যে কাজ দেখাইতেছে প্রত্যেকটা, যে কিভাবে একটা মোবাইল খুলবে, লাগাবে, কিভাবে রিয়াল কামাবে, ডলার কামাবে, এগুলো ট্রেনিং দিতেছে নাকি। ওকে, হ্যাঁ, কত রিয়াল কামাবেন এটা কাজের উপর ডিপেন্ড করে নাকি। আচ্ছা, যে যত বেশি ভালো কাজ করবে তার জন্য ইনকামটা কিন্তু তত ভালো। আচ্ছা, তো আসলে আমরা একটু দেখাবো কিভাবে আপনারা ইনকাম করবেন, কিভাবে আপনারা নিজেরা বেকার জীবন থেকে আপনারা রেহাই পাবেন, সেটা নিয়ে আজকে কথা বলবো। আচ্ছা, এখানে যে আমি দেখতে পাচ্ছি সবার জন্য আলাদা আলাদা ডেস্ক আছে, সবার জন্য আলাদা আলাদা ডেস্ক আছে, এবং কিভাবে একটা মানুষ কাজ করবে দোকানে যে, এই যে আমি দেন দোকানের সাইজ, একটা দোকানে, কারণ একটা দোকানে 5 থেকে 6 জন কাজ করে, আবার 2 জন 3 জন কাজ করে, দোকান ছোট, ইনকাম করতে হবে বেশি, এই জন্য 2 ফিটের মধ্যে বৈশা কিভাবে একটা মানুষ বৈশা যে টোটালি কাজ করবে, এভাবে বৈশা দেখেন মাইক্রোস্কোপ আছে, এই যে মাইক্রোস্কোপের নিচে বৈশা আপনার কাজ করবে প্রত্যেকটা জিনিস, আবার এটাতে ঢেলান দিবে কিভাবে, টুইজার ধরবে কিভাবে, মাদারবোর্ড কিভাবে সেট করবে, প্রত্যেকটা জিনিস কিভাবে কাজ করবে, এই জন্যই দেন একটা মানুষ কিভাবে বসবে, এখান থেকে সম্পূর্ণ ট্রেনিং দিয়ে দিই। একটা মোবাইলের যাবতীয় যা আছে, ধরেন একটা আইফোন হোক আর অ্যান্ড্রয়েড হোক, যে কোনো জিনিসের যা নষ্ট হবে, এই যে ধরেন ব্যাকসেল, বাংলা ব্যাকসেল কিভাবে চেঞ্জ করবে, ডিসপ্লে নষ্ট হলে কিভাবে চেঞ্জ করবে, চার্জার লজিক নষ্ট হলে কিভাবে করবে, এবং কি ছোট ছোট যে পার্টস গুলা পরিবর্তন কিভাবে করবে, প্রত্যেকটা জিনিস হিসেবে আমরা শিখিয়ে দেই। এবং কি শুধু মাইক্রোস্কোপ ছাড়াও আবার কাজ করতে পারবে ডিজিটাল পদ্ধতিতে। যার টাকা নাই, যাদের টাকা নাই, অনেকে তো ইউরোপ যাবে, আবার অনেকে তো ইউরোপ যাবে না, অনেকে মিডল ইস্টে যাবে, অনেকে তো যাবে না, বাংলাদেশে তো কাজ করবে, কিভাবে করবে মাইক্রোস্কোপ ছাড়া, এই ট্রেনিং গুলো আমরা দিয়ে থাকি। দেখেন হ্যাঁ, একদম প্রপারলি ক্যামেরা ছাড়াও, মাইক্রোস্কোপ ছাড়াও কিন্তু মোবাইলের ক্যামেরা দিয়েও কিন্তু এভাবে একটা স্ট্যান্ড পাওয়া যায়, সেলফি স্ট্যান্ড, যেটা এই যে রাখবে, মোবাইলের লেন্স দিয়েও কিন্তু কাজ করা যায়। দেন এই যে প্রত্যেকটা দিন দেখা যায় ভাই, দেন এই যে কম্পোনেন্ট গুলো উঠাবে, এই যে হিট দিয়ে এটা স্ট্যান্ড আটকে রাখবো আর এভাবে কাজ করবো। দেখেন এই দেন সুন্দর, যা উঠাবে, এই যে যেগুলো উঠাবে এভাবে করে কাজ করবে। আর এই কাজগুলো আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিন ধরে শিখাই, আর এভাবে করে অনেক টেকনিক আছে। কারণ আমার কথা হলো, আমি আলহামদুলিল্লাহ প্রায় এই লাইনে 14-15 বছর ধরে কাজ করতেছি, তো এই এক্সপিরিয়েন্স গুলো আমি দিয়ে দিব। একটা স্টুডেন্ট কিভাবে টাকা কামাবে, কিভাবে একটা স্টুডেন্ট কাস্টমার হ্যান্ডেলিং করবে, কোন স্টুডেন্ট পারতেছে না পারলে কিভাবে আমি তাকে ভালোভাবে শিখাবো, প্রত্যেকটা জিনিস। এবং আমার টিচার আছে, টিচারকে দ্বারাও শিখাই, প্লাস আমি আবার রিভিশন দিই। এরকম আলহামদুলিল্লাহ আপনি কিন্তু দীর্ঘ অনেক বছর ধরে আমার ভিডিও করে যাচ্ছেন, কিন্তু আলহামদুলিল্লাহ এই পর্যন্ত
আমার স্টুডেন্ট প্রায় 1300 উপর চলে গেছে। মানে কেন বিদেশি কথাটা আসছে, ম্যাক্সিমাম লোক কিন্তু এখন বিদেশ যাচ্ছে, তারা কিন্তু কর্মটা শিখে গেলে তাদের লাভ হবে। শুধু বিদেশ না, অলরেডি বাংলাদেশে কিন্তু অনেক বেকারত্ব, কেন বেকার যে পরিমাণ আছে এই পরিমাণ কিন্তু আমাদের ট্রেনিং সেন্টার নাই, এবং এই পরিমাণ আমার দোকান নাই। কারণ এই যে দোকানগুলা দেখতেছি আমরা, এই দোকানে এক একজনের 5টা করে দোকান, 6টা করে দোকান, কিন্তু আমাদের এক দোকানে 4-5 জন করে কাজ করে। কিন্তু আমরা যদি নিজের থেকে নিজে কাজ করে যদি একটা উদ্যোক্ত হইতে পারি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওনার 5 থেকে 6টা দোকান থাকবে না, আস্তে আস্তে কমবে। তো এই জন্য বেকারত্ব যারা আছেন তাদের উদ্দেশ্য বলি, বিদেশ যাওয়ার আগে এই কর্মটা শিখে যান, কাজে লাগবে। কারণ আপনি বিদেশ যদি একটা ডিসপ্লে চেঞ্জ করেন, আমার স্টুডেন্টও বলছে উনি ওই দেশে গেছে কোন একটা কাজে, যাওয়ার পরে কেননা অনেক স্টুডেন্ট তো বিদেশ থেকে এসে বাংলাদেশে কাজ শিখে। কানাডার একটা গল্প বলি, কানাডার উনি বাংলাদেশে আসছে, আসার পরে আমি আপনার কাজ কেন শিখতেছে, আমার একটা জিনিস ঠিক করবো, উনি চাইছে প্রায় কত ডলার জানি, বাংলা 8,000 টাকার মতো। এই 8,000 টাকার মতো একটা জিনিস ঠিক করবে, সে 8,000 টাকা প্রফিট চাইছে, কিন্তু কিছুই লাগাই নেই। এইভাবে করে আলহামদুলিল্লাহ ভালো একটা চাহিদা, আর অনেকে কিন্তু এখন বিদেশে ঝুঁকতেছে। কারণ বাংলাদেশের প্রেক্ষাপট যেটা আছে, ধরেন অনেকে সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, বিভিন্ন দেশে, আবার এই পর্তুগাল, অনেক দেশে কিন্তু সেন্ডিং ভিসা যাচ্ছে, কারণ ওখানে গ্রিন কার্ড করে। কিন্তু আপনি এই কাজটা যদি শিখে যেতে পারেন, কিন্তু ইনশাল্লাহ আপনার একটা ক্যারিয়ার গড়বে। কেননা বাংলাদেশে এমন একটা যেভাবে পরিবেশ আমরা শিখাচ্ছি, একটা স্টুডেন্ট কিভাবে কাজ করবে, কি কি ইকুইপমেন্ট, এই ইকুইপমেন্ট গুলো একসাথে কিনবেন কোন জায়গা থেকে, কোনটা কিনবেন কোনটা কিনবেন না, এই জিনিসগুলো আমরা শিখি। এই জিনিসগুলো বিদেশে কিন্তু আমরা পাবেন না। অথবা একটা দোকানে যাবেন, সে কিন্তু শিখাবে, উনি যা পারে তা শিখাবে, কারণ উনি ক্রিটিক্যাল কাজগুলো জানে না। আমাদের এখানে ক্রিটিক্যাল কাজ সহকারে সবগুলো শিখাই। ক্রিটিক্যাল কাজের বলতে একটা কম্পিউটারের কাজ কি, কেন একটা আইসি উঠাবে, কেন লাগাবে, কেন নষ্ট হয়েছে, একটা মোবাইল মরে গেলে অত পানিতে পড়া সেট, এখন তো ওয়াটারপ্রুফ অনেক সেট আছে, কিন্তু আমরা অনেক সেট পানিতে পড়লে নষ্ট হয়ে যায়। এইগুলো কেউ ঠিক করবে, এভরিথিং অল যা যাবতীয় যা আছে এ টু জেড এই কোর্সের মধ্যে উনি পাবে। আচ্ছা, চমৎকার। তো যারা আসলে শিখবে, ভাই কত দিনের ক্লাস আপনার এখানে? আমার এটা 40 দিনের ক্লাস। 40 দিনের ক্লাস মানে টানা 40 দিন, মানে একদম সম্পূর্ণ নিতে হলে টানা 40 দিনের ক্লাস। এক্সট্রা টাইম দিব, এটার জন্য টাকা নেব না। যদি কোন স্টুডেন্ট দুর্বল হয়, এর জন্য কোনো এক্সট্রা কোনো টাকা নাই। 40 দিনের মধ্যে ইনশাআল্লাহ হয়ে যাবে আশা করি। আচ্ছা, ওকে। আচ্ছা, আপনার এখান থেকে তো প্রচুর স্টুডেন্ট অলরেডি বিদেশে গেছে, বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছে, নিজেরা উদ্যোক্তা হয়ে নিজে একটা দোকান দিয়েছে, যেখান থেকে ভালো একটা ইনকাম করছে, স্বাবলম্বী হয়ে গেছে। একটা জিনিস আমি সবসময় বলতে চাই যে অনেকে আসলে পড়াশোনা করার পরেও বেকার থাকে। এখন পড়াশোনা অনেকেই ছোটবেলা থেকেই ধরেন ঝরে গেছে, ক্লাস 5, 4, 6, 7, 8, 9, 10, অনেক সময় দেখা যায় এসএসসি পরীক্ষার পরেও আর পড়াশোনা করে নাই, তারাও কি শিখতে পারবে এখানে? আলহামদুলিল্লাহ শিখতে পারবে ভাই। আসলে এই কাজটা হলো একটা শৌখিন কাজ, নষ্ট হবে ঠিক করবে, কিন্তু পড়াশোনা থাকাকালীন যে অনেকে আবার অনার্স মাস্টার শেষ চাকরি পাচ্ছে না, তারাও কিন্তু শিখতে পারবে, তাদেরকে আমরা পিছিয়ে ফেলাবো না। আর অনেকে ভালো শিখতে পারবে, তারা বেশি ভালো শিখবে, তারা হয়তো বলো যে এরে ভাই বলতেছে যারা 8 পাস 5 পাস তারা শিখবে, আমরা কি শিখতে পারবো না? ভাই এটা তো লজ্জার কিছু নাই। 12 প্রো ম্যাক্স একটা মোবাইল, অথবা এই 70 প্রো ম্যাক্স আসছে নতুন, এই একটা মোবাইলের দাম হলে প্রায় অনেক টাকা, 1 লাখ টাকার উপরে 2 লাখ টাকার উপরে মোবাইলের দাম। এই জিনিসটা আমরা ঠিক করতে পারবেন যে 5 পাস সেও পারবে, কেননা কাজ তো কাজে ভাই, কাজের উপরে কোনো কিছু আছে। আর হাতের কাজ তো কোনো লেখাপড়ার প্রয়োজন হয়, কিন্তু একটু যদি বাংলা লিখতে পারো, ইংলিশ, কারণ আমরা থিওরি ক্লাস করাই। একটা জিনিস থিওরি আছে না, ধরেন এই সার্কিটটা কেন নষ্ট হবে, কোন জায়গাতে কোন লাইনটা যাবে, এই জিনিসগুলো বোঝার জন্য কিছু আকার ইঙ্গিত আছে, এ বি সি, এই কোড দ্বারা। যেরকম কিভাবে বুঝাই, ধরেন রাস্তাঘাটে গেলে একটা তীর দেয় না, এদিকে যান, মানে নামাজ সামনে, মসজিদ সামনে, এই যে তীরগুলো, এগুলো বোঝার জন্য দিক নির্দেশনা বোঝার জন্য একটু পড়াশোনা দরকার, এছাড়া না। এবারে আপনি মাস্টার ক্লাস হন অথবা 5 পাস হন, কোনো প্রবলেম নাই, কারণ বাকিটা আমি ইনশাআল্লাহ শিখাবো। আমার কথা হলো, আমি এইভাবে পঙ্গানো কোন স্টুডেন্ট, আমি তো এখন দোকানে ছিলাম, আমি কিন্তু দুইকে শিখছি, কোন জায়গায় আটকে যায়, কোন জায়গায় কি হয়, কোনটা বুঝে না বুঝে, এগুলো ইনশাআল্লাহ আমি বুঝি, কারণ আমি দোকান প্লাস ট্রেনিং সেন্টার নিজে পরিচালনা করি। আমি কিন্তু মানুষ দ্বারা করি, কিন্তু নিজে আবার পরিবর্তন করি। দেন আমি নিজে ভিডিওতে আসি, কিন্তু ম্যাক্সিমাম দেন আমি ভিডিও করি, কারণ আমি যেন বুঝাইতে পারি। ইচ্ছা হলে কিন্তু আমি ভিডিওর জন্য আলাদা লোক রাখতে পারতাম, অথবা আমার কথা হলো প্রত্যেকটা জিনিস টপিক টু টপিক রুবেলের আইডিয়া নিতে হবে। আমি যতদিন জীবিত আছি, আমি চেষ্টা করবো আমি ইনশাআল্লাহ সবগুলো হ্যান্ডেলিং করার জন্য। যেদিন পারবো না সেদিন রিটার্ন নেবো, কারণ একটা স্টুডেন্ট যদি যাই মার্কেটে টাকা না কামাইতে পারে, অথবা দেশ বিদেশে কোনো ভালো অবস্থান না দিতে পারে, সেক্ষেত্রে আমার লস। কারণ এই স্টুডেন্ট দিবে না। সেটাই
ভাই আপনার এখানে একটা ব্যাচে কতজন স্টুডেন্ট বসতে পারে? এক রুমে আমি কিন্তু কারোর ছোট করে দেখতেছি না, অথবা কারোর নাম বদনাম বলতেছি না, একটা রুমে আমি 19 জনের বেশি রাখি না। সর্বোচ্চ এক রুম ছোট রুম, উপরে একটা রুম আছে মাত্র 10 জনের, এই রুমটাই সবচেয়ে বড়। ওকে, কেননা এই রুমে ভাঙ্গার কারণে ছোট ছিল তো, ভাঙ্গার কারণে একটু বড় হয়েছে, লম্বা হয়েছে, এই কারণে। এই জন্য আমার সাভার ব্রাঞ্চে কিন্তু এক রুমে 20 দিনের বেশি না, কারণ 20 দিনের বেশি কাজ দেখানো ডিফিকাল্ট। কারণ আমার ভালো মতো একটা শেখাইতে গেলে তারপর দেন হিবিজিবি হয়ে গেছে, কিন্তু এই হিবিজিবি হইলো মানে প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খানু দেখাই। মানে যদি একজনে না বুঝে তারা আবার দেখাবে, আবার দেখেন, দাঁড়ায় দেখেন, টুলুর উপর দাঁড়ায় দেখেন, কিন্তু তাও দেখতে হবে। মনিটর দেখে না, মনিটর অফ কেন, সরাসরি একটা চোখের নজর, হাতের ভঙ্গিমা আর মনিটরের ভঙ্গিমা এক না। যেরকম আমরা ভিডিও করতেছি, আমরা এখানে একটা পরিবেশ, কিন্তু ভিডিওর সময় আবার কি সুন্দর ক্যামেরা, সনি ক্যামেরা অন্যরকম দেখাইবে। সেম সনি টিভি অথবা এই টিভি সুন্দর দেখাবে, কিন্তু পরিবেশটা তো দেখা যাবে। সেটাই। আচ্ছা, আপনার কোর্স কয় ধরনের? আমার 2টা ধরনের কোর্স, বেসিক টু অ্যাডভান্স। বেসিক মানে নরমাল, মানে খোলা ফিটিং, আইফোন হইতে স্যামসাং এর যত ধরনের খোলা ফিটিং, মানে খোলা এবং ফিটিং দেখা যায় ছোট ছোট সমস্যাগুলো সে সমাধান করতে পারবে। হ্যাঁ, কেউ বেসিক ট্রেনিং নিয়েও কিন্তু সে ভালো একটা ইনকাম করতে পারে। হ্যাঁ, তাই তো? জি। আচ্ছা, আর অ্যাডভান্স লেভেলের কাজটা কি রকম? অ্যাডভান্স হলে ক্রিটিক্যাল কাজটা যেটা বললাম, মাদারবোর্ডের কাজ, মাদারবোর্ড একটা সেট মরে গেলে কেমন যেটা করব, কতগুলো রোগ আসে, রোগগুলো কিভাবে সলিউশন করবে। যেন আমাদের অদ্ভুত একটা রোগ আইলো করোনা, মানুষের কিন্তু করোনা অনেক সময় সহজ না, একটু কঠিন হয়ে গেছিল, চিকিৎসা পায় না, অনেক মারা গেছে, কোটি কোটি টাকা লয়ে বয়ে রয়েছে, কিন্তু জীবন পায় না। সেম এরকম অদ্ভুত রোগ আইলে কিভাবে সলিউশন করবে, এই টেকনিক গুলো দিয়ে দিব। কোন জাতে কোন জায়গায় কি লাইন নষ্ট হলে কি হবে, প্রত্যেকটা লাইন টু লাইন কোন কোম্পানির কাজ কি, এবং অ্যাডভান্স কাজটা শিখলে তার ইনকামটাও বেশি হবে। এবারে এটা নতুন শিখতে পারে, আবার অলরেডি যারা মার্কেটে আছে তারা শিখতে পারে। কেন অ্যাডভান্সের জন্য মাত্র 20 দিনে 20,000 টাকা নিচ্ছি, আর বেসিকের জন্য 15 দিনে মাত্র 15,000 টাকা নিচ্ছি। যারা নতুন, যারা বিদেশ, যারা আছে হেডলাইন নিচ্ছে বিদেশ, কারণ ম্যাক্সিমাম আসলে ভাই এখানে কিন্তু অনেকে কিন্তু বিদেশ যাবে, মানে কাজটা শিখে বিদেশ যাবে। এই জন্য বিদেশ নিয়ে বললাম, বাংলাদেশ যারা আছে তারাও শিখবে, শিখে বাংলাদেশে করেন, মহাশয় এলাকায় করেন, নিজের এলাকা যায়। কেন একটা দোকান কিভাবে সাজাবেন, কি কি মাল উঠাবেন, শুধু সার্ভিসিং কাজটা না, প্রত্যেকটা জিনিস আমি শিখাবো। সেটাই। ওকে, আচ্ছা, তো এখানে আপনার তো 2টা ট্রেনিং সেন্টার, একটা হচ্ছে সাভারে আর একটা হচ্ছে হাতিরঝিলে, দক্ষিণ বাড্ডা, তিতাস রোড, তাই তো? কেউ যদি চায় যে আপনার এই প্রতিষ্ঠানে এসে শিখবে, তারা এখানে আসতে পারে। কেউ যদি সাভার যেতে চায়, সাভার যেতে পারে। ওকে, কিন্তু আমার এই ব্রাঞ্চে আগামী মাসে 10 তারিখ, মানে অক্টোবরের 10 তারিখ থেকে শুরু হবে। আপনারা যদি কেউ শিখতে চান, তাহলে আমাদের সাথে এখনো যোগাযোগ করতে পারেন। 10 তারিখ থেকে ক্লাস স্টার্ট। এখন থেকে বুকিং নিচ্ছি। আচ্ছা, বুকিং নিচ্ছেন। আচ্ছা, বুকিং এর সিস্টেমটা কি? বুকিং সিস্টেম হলো মাত্র 2,000 টাকা দিয়ে বুকিং। ওই যে ধরেন ডিসকাউন্ট অফারে বেসিক টু অ্যাডভান্স যদি 2টা একসাথে নেয়, তাহলে মাত্র 25,000 টাকা কোর্স ফি নিচ্ছি। আচ্ছা, এই 25,000 টাকার মধ্যে 2,000 টাকা দিব অগ্রিম, আর বাকি থাকে 23,000। এই 23,000 যেদিন আসবে সেদিন দিলে পারবে, নাহলে অন্তত 13,000 আর 10,000, মানে প্রথম 13,000 আর 2,000 বুকিং, 15,000 টাকা, আর 10,000 টাকা বাকি 10,000 7 থেকে 10 দিনের মধ্যে অথবা 1 সপ্তাহের মধ্যে কমপ্লিট করে দেবে। আচ্ছা, এখানে কি থাকা খাওয়ার ব্যবস্থা আছে? জি, থাকার জন্য কোনো টেনশন নেই, থাকা টোটালি ফ্রি, আমার ভবনেই থাকতে দিচ্ছি। আর খাবারটাও এখানেই ব্যবস্থা, খাবারের জন্য টেনশন নাই, 2 বেলা খাবার 3500 টাকা। এবারে আপনার যতদিন থাকেন, 40 দিন থাকেন, 45 দিন থাকেন, যতদিন কাজ শিখতে লাগে অতদিন আপনি বহন করে যাবেন, মাত্র 3500 করে প্রত্যেক মাসে। ওকে, চমৎকার। আমি একটু একটা জিনিস দেখাই আমাদের দর্শকদেরকে, এটা আমরা এর আগে কখনো এইভাবে দেখাইনি। দেখেন, এখান থেকে কিন্তু হাতিরঝিলটা সরাসরি দেখা যায়। আপনারা যারা এখানে ট্রেনিং করবেন, তারা এই যে দেখেন, ক্লাস শেষ করে আপনার হাতিরঝিলে একটু ঘুরবেন, একটু বাতাস খাবেন, একটু রিল্যাক্স টাইম পার করবেন, মানে এখানে আনন্দে শিখবেন আর ভালো একটা পরিবেশেও থাকবেন। এবং আমি প্রত্যেকটা জিনিস স্টুডেন্টে মানে নিজের তরফ থেকে তাগিদ দেয়, কারণ অনেক ফ্যামিলি বিদেশ থাকে, তার ছেলেদের টেনশন, কাজটা শিখে বিদেশ নিবে, অথবা অনেকে কিন্তু 10 লাখ 12 লাখ টাকা খরচ করে বিদেশ যাচ্ছে, কিন্তু কর্মটা করে যাইলে তাতে একটা খুঁটি আছে। যেমন বিল্ডিং যত খুঁটি মজবুত, তত বিল্ডিং স্ট্রং না, ভূমিকম্প পাইলে জোরে পড়বো না। এরকম বলবো, যারা বিদেশ যাচ্ছেন, আপনাদের খুঁটি হইলো আপনার কর্ম একটা শিখা যান। অনেক কাজ থাকে, ড্রাইভিং আছে, ইলেকট্রিক কাজ আছে, এর মধ্যে এটা যদি ভালো লাগে শিখা যান। কর্ম যার আছে, বিপদ নাই, ভূমিকম্প যতই আসুক আপনাকে ফালাইতে পারবো না, কারণ এখানে আমি আইনা, এই যে সবগুলো আমার, মানে আপনি টাকা দিবেন এই 25,000 টাকার মধ্যে, এই থিনার, এই যতগুলো ইকুইপমেন্ট আছে, এই ইকুইপমেন্ট আপনি জাস্ট আসবেন হাত পা নিয়ে,
আর আপনার প্রয়োজন জামা কাপড় নিয়ে আর এই 25,000 টাকা, বাকিটি আমি এখান থেকে দিব, এখান থেকে দিয়ে সবারই শিখাইয়া একদম মানে প্রত্যেকের পুঙ্খানুপুঙ্খ নিয়ে পরীক্ষা, আবার পরীক্ষার মাধ্যমে কিন্তু স্কলারশিপ ব্যবস্থা আছে, পুরো টাকাটা ব্যাকও দিই আমি। তাই মানে যারা ভালো করবে, এক কথায় যে ফার্স্ট হবে পরীক্ষায়, তার জন্য কোর্স ফ্রি। আচ্ছা, বাহ, সুন্দর। কোর্স ফি ফ্রি এবং একটা হট গান যে থিওরি মেধা মানে পড়াশোনা করে রেজাল্ট পাবে, মানে ওই তীর কার কি কাজ এগুলো যদি অ্যান্সার দিয়ে এই হটগান পাবে এবং পাওয়ার সাপ্লাই, মানে আমি কিছু উৎসবমূলক কাজও রাখছি, জানি স্টুডেন্ট গুলা নিজের তরফ থেকে উৎসব হয়ে এই আমি এটা পাবো, আমি এবার শিখি। এই জিনিসগুলো আমি মোট কথা হলো রোবেল টেকনিক ইনস্টিটিউট চাই একটা ভালো দক্ষ টেকনিশিয়ান হোক। মানে আমার তো রসন হবে যদি ভালো একটা স্টুডেন্ট যদি মার্কেটে যায় কাজ করতে পারে, এই এগো মতন এই আমার টেলিগ্রাম অলরেডি আছে, তাদের মতন যদি প্রত্যেকে যায় যে ভালো কাজ করতে পারে, তাহলে সেক্ষেত্রে আমারই বেনিফিট, কারণ স্টুডেন্ট দিবে আমাকে। দেখেন প্রত্যেকে যায় মার্কেটে অলরেডি ভালো অবস্থান স্টুডেন্ট আছে, এই যে অলরেডি কাজ করতে আছে, 900 অলরেডি গেছে 905 জন, মানে 1300 উপর গেছে, এর মধ্যে 905 জন টিকছে। আচ্ছা, তা আমি যে এতগুলা মানুষের মধ্যে 100 এর মধ্যে 60% মানুষের ব্যাকআপ দূর করতে পারি, আমি মনে হয় আমি বহুত। সেটাই, মাত্র 30,000 টাকার মামলা, 20,000 টাকা আর খাবার খরচ ধরেন 5,000 টাকা, 30,000 টাকার মধ্যে যদি উনি মাসে 30,000 কামাইতে পারে, 40,000 কামাইতে পারে, এটা দেখা যায় যে তার ট্রেনিং সেন্টারে ভর্তি হয় এবং থাকা এবং খাওয়ার যে খরচ, সেই খরচে দেখা যায় 1 মাসের ইনকাম। একটু কষ্ট করলে মিষ্টি পাবে ইনশাআল্লাহ। আর এই মিষ্টিটা কিভাবে পাবে, এই ট্রেনিংটা আমরা দিয়ে থাকি। আর ইনশাআল্লাহ আমরা একজন স্টুডেন্টের সাথে আমরা কথা বলবো, তার আগে আমি রুবেল ভাইয়ের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিতে চাই। ঠিক আছে, তো রুবেল ভাই, মোটামুটি আমরা অনেকগুলো ইনফরমেশন আপনার কাছ থেকে পেলাম, প্রত্যেকবার ভিডিও আমরা দেই এবং আপনার এখানে প্রতিদিন স্টুডেন্ট ভর্তি হয়, সারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভর্তি হয়। যারা ঢাকা শহরে আছেন তারা এখানে ভর্তি হতে পারেন, আপনি বাসা থেকেই যাতায়াত করে নিতে পারবেন, এখানে এসে ক্লাস করতে পারবেন। যারা ঢাকার বাইরে আছেন তাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, আপনি খুব অনায়াসে এখানে থাকতে পারবেন, খাইতে পারবেন। ট্রেনিংটা নিচ্ছেন কতদিন হলো? জি, মোটামুটি প্রায় 22 দিনের মতো হয়ে গেছে। 22 দিন হয়ে গেছে, তার মানে কি এখন তো প্রায় শেষের দিকে, না? জি, প্রায় শেষের দিকে। আচ্ছা, ওকে, কি করবেন এরপরে? কাজ শিখে যাওয়ার পরে ইচ্ছা আছে নিজের দোকান দেওয়া, অথবা মানে 2 বছর 3 বছর বা দোকানে করার। আচ্ছা আচ্ছা, ওকে, মানে নিজের দোকান দিবেন, উদ্যোক্তা হবেন, তাই তো? ভাই, আপনি বিদেশ যাবেন? আচ্ছা, বিদেশে এই কাজের ডিমান্ড আপনি কিভাবে জানেন? মানে আমি অনেক জায়গায় ঘোরার রিভিউ গুলো দেখছি, অনেকখান থেকে আপনার ইয়াগুলা নিচে কানেক্ট করছি, তারপরে এখানে দেখলাম, পরে এখানে আসলাম, এখানে এসে এখন দেখতেছি না আলহামদুলিল্লাহ এখানে অনেক কাজের মান অনেক ভালো। আচ্ছা, মানে শেখায় ভালো। অন্য জায়গায় কি ঘুরছেন আপনি? অন্য জায়গায় দেখছেন? অন্য জায়গায় আপনার দোকানে ছিলাম আমি। আচ্ছা, কিছুদিন আইডিয়া নিছিলাম দোকান থেকে। ওকে, তারপরে ট্রেনিং সেন্টার কি আর কোন জায়গায় আপনি এর আগে কাজ করেছেন, শিখেছেন? না, এখানেই প্রথম। আচ্ছা, তারা ভালো শেখাচ্ছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। কোর্স ফি কি বেশি নাকি? না, হিসাবে মোটামুটি কমে আছে, লিমিটের ভিতরে আছে। আচ্ছা, লিমিটের মধ্যে আছে। নাম মোহাম্মদ কাইসার হামিদ, আমি হচ্ছে আপনার চট্টগ্রাম থেকে আসছি। কোন দেশে যাইতে চান? আমি যদি মানে আল্লাহ চাই দুবাই যাব। দুবাই যাবেন? আচ্ছা, দুবাই গিয়ে এই কাজটা করবেন, তাই তো? জি, আলহামদুলিল্লাহ। এর আগে কি করতেন? পড়াশোনা করতেন নাকি? জি, আমি পড়াশোনা করতাম। এখন কি রানিং আছে পড়াশোনা? না, এখন আপাতত স্টপ। আপাতত স্টপ। আচ্ছা, সামনে কি আর পড়াশোনা করার ইচ্ছা আছে? না, কাজটা শিখে যদি মনে করেন মানে যদি কর্মে ঢুকে যেতে চান তাহলে তো হইলোই, তাই তো? আর পড়াশোনা করা লাগবে না? আচ্ছা আচ্ছা, ওকে, অনেক ধন্যবাদ। ঠিক আছে, আচ্ছা রুবেল ভাই, আমরা মোটামুটি দুইজনের কথা শুনলাম, এখন আমরা ভিডিওটা শেষ করে দিব। আমাদের দর্শকদেরকে বলতে চাই, যারা আপনারা চান এই কাজটা শিখে আপনারা দেশেই কিছু করবেন, সেক্ষেত্রে একটা হিউজ সুযোগ আছে। প্রতিনিয়ত আপডেট ফোনগুলো আসতেছে, যেমন এই যে আইফোন 17 চলে আসলো, তাই তো? 17 চলে আসে, এর আগে কিন্তু 16টা গত বছর ছিল। তার মানে প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন ফোন, অনেক মডেল আসে। তো আসলে মোবাইল ফোন কিন্তু এক একজন এখন 2টা 3টা করে ইউজ করে, নষ্ট হয়, সেটা রিপেয়ার করার জন্য কিন্তু এই যে ইঞ্জিনিয়ার গুলো রয়েছে। আমরা গাড়ি ব্যবহার করি, মোটরসাইকেল ব্যবহার করি, যে কোনো কিছু ব্যবহার করি না কেন, আমাদের মেকানিকের কাছে যাওয়াই লাগে, ঠিক আছে? এবং তাদের ভালো একটা প্রফেশন কিন্তু এটার মাধ্যমে হয়। তো আমি বলবো, যারা আপনারা চান রুবেল টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে আপনারা একটা ভালো কাজ শিখতে, ভালো একটা ইনকামের পথ তৈরি করতে, তারা অবশ্যই এখানে ভর্তি হবেন। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। রুবেল ভাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।